আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে এখানে প্রশ্ন করবেন, আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে যথাযথ জবাব দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় বন্ধুগণ, প্রশ্ন করার সময় আমরা খেয়াল রাখব প্রশ্নটি যাতে বারবার রিপিট না হয়, স্পষ্ট ভাষায় প্রশ্ন করি, ছোট ছোট করে প্রশ্ন করি, জ্ঞানগর্ভ প্রশ্ন করি এবং আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে প্রশ্ন করলে জবাব শুনতে বলতে সুবিধা হবে। আজকে জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনাম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। জি, প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। কে অপেক্ষমান আছেন, যাচ্ছি আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুইটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি, আমরা যারা প্রবাসে বসবাস করি এবং যারা দাম্পত্য জীবনে আছি, আমরা বিবাহিত অবস্থায় 3 মাস 4 মাস এমনকি বছরের পর বছর যারা প্রবাসে থাকছি, এটা কি ইসলাম সমর্থন করে বা এটা কি হাদিস দ্বারা সাপোর্টেড যে 3 মাসের অধিক বউ ছাড়া থাকা যাবে কিনা? এটা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে নামাজরত অবস্থায় যদি প্রস্রাবের বেগ আসে তাহলে কি উযু ভেঙে যাবে বা নামাজ কি ভেঙে যাবে, না ওই প্রস্রাব শেষ করে এসে আবার উযু করে নামাজ পড়াটা উত্তম হবে? আপনার দুটি প্রশ্নই যথেষ্ট গুরুত্বের দাবিদার, জীবন ঘনিষ্ঠ। আপনি কি এই মুহূর্তে প্রবাসে আছেন? এখন কোত্থেকে বলছেন? আমি এই মুহূর্তে প্রবাসে আছি। কোত্থেকে বলছেন? আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি। দক্ষিণ কোরিয়া থেকে? আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি। হ্যাঁ, নাম কি আপনার? জি, আমার নাম প্রিন্স। আমি এর আগে প্রশ্ন করেছি এটি। আচ্ছা, জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুনুন দক্ষিণ কোরিয়া। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে দাম্পত্য জীবন, যেই জীবন হচ্ছে স্বামী স্ত্রীর দুইজনের যৌথ জীবন। এখানে দীর্ঘ সময় স্বামী স্ত্রী থেকে দূরে থাকা বা স্ত্রীর স্বামী থেকে দূরে থাকা, এটা শরিয়া কতটা অনুমোদন করে? আসলে স্বামী স্ত্রী এটা পৃথিবীর আদি সম্পর্ক, স্বামী স্ত্রী একসাথেই থাকবে, এটাই তো স্বাভাবিক। তা এখন আমরা জীবনকে সাজানোর জন্য দীর্ঘ সময় স্ত্রী থেকে দূরে থাকি। এই দূরে থাকার কারণে সমস্যা হয়, যে সমস্যাগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে চলে আসে। অতএব কতদিন দূরে থাকা যায় এটা আমরা এইভাবে না বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্বামীবিহীন কতদিন পর্যন্ত থাকা যায়? তিনি বলছেন 4 মাস। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সেক্টরে তখন যুদ্ধ চলছিল, তিনি সেনাপতিদেরকে চিঠি দিয়ে জানালেন যে প্রতি 4 মাস পর পর তাদেরকে ছুটি দিবে। তো সেখানে 4 মাস না, তো আমাদের ভাইয়েরা 4 বছরও থাকে। তা বিশেষ এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জীবনকে এত সাজানো কেন? আমাদের রুটি রুজির কোনো রকম ব্যবস্থা হলেই তো স্বামী স্ত্রী এক জায়গায় চলে আসা উচিত। দ্বিতীয় প্রশ্নটা বুঝি নাই আমি, সালাতরত অবস্থায়। আচ্ছা, প্রশ্নটা পরবর্তীতে হয়তো জবাব দিবেন, জানায় রাখেন যে দ্বিতীয় প্রশ্নের জবাব পরবর্তীতে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন ভলিউম করুন। বন্ধ হয়েছে। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, হ্যাঁ। জি। একটা হচ্ছে এই খুতবা চলাকালীন, জুমাবারে খুতবা চলাকালীন ব্যায়াম করা যায় কিনা? আমি অনেকেই দেখি যে মাথা এরকম করে ব্যায়াম করে খুতবা চলাকালীন, এটা করা যাবে কিনা? আর একটা হচ্ছে জাল হাদিস, মানে জয়ীফ হাদিস অনুযায়ী আমল করা যাবে কিনা, এটা বলেন। এই দুইটাই কোশ্চেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার দুটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ, ঠিক আছে, জবাব শোনা যাবে। জি। খুতবা চলাকালীন সময় মাথা ঝুলিয়ে ব্যায়াম করে, ও মাথার ব্যায়াম। জি। না, খুতবা তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুতবা যখন দেওয়া হয় তখন শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব, নীরব থাকতে হবে, কথা বলা যাবে না। এখন কোনো কারণে যদি মাথা ঝুলায়, এটা স্বভাব সুলভ হলে তো সমস্যা নেই, কিন্তু একটু সময় পাইলাম মাথাটার ব্যায়াম করি না, এটা করা যাবে না। আবারও বলছি, স্বভাব সুলভভাবে আমি হাতটা একটু ঝাঁকাইলাম, স্বভাব সুলভভাবে, তাহলে অসুবিধা নেই। স্বভাব সুলভভাবে হঠাৎ করে একটু মাথা ঝুলালাম, সমস্যা নেই। কিন্তু খুতবা তো শোনা ওয়াজিব, নীরবে শুনতে হবে। অতএব খুতবা চলাকালে এই সব কাজ করা যাবে না। জি। দ্বিতীয় প্রশ্ন। জাল হাদিস, আর আপনি দুইটাই বলছেন না, জাল হাদিসকে কেন্দ্র করে তো কোনো আমলই করা যাবে না। জাল হাদিস তো বলা হারাম জেনে শুনে। জাল হাদিস বলা হচ্ছে, আমি জানি জাল হাদিস, কিন্তু বাধা দিলাম না, এই বাধা না দেওয়াটা হারাম। জাল হাদিস বলা হারাম, প্রচার করা হারাম। আর যখন জাল হাদিস বলা হচ্ছে, আমি জানি জাল হাদিস, আমি বাধা দিলাম না, এটাও হারাম। কারণ অন্যায় কাজের প্রতিবাদ করা, এটা ইসলাম আমাদের জন্য অব্লিগেটরি করে দিয়েছে, অব্লিগেটরি এটা। তো জাল হাদিস রসুলের নামে এসছে, বড় অন্যায় কাজ কী হতে পারে? আর জয়ীফ হাদিসের ভিত্তিতে আমল, এখানে হাদিস বিশারদগণ কয়েকটি শর্ত দিয়েছেন। একটা শর্ত হচ্ছে, জয়ীফ হাদিসের ভিত্তিতে কোনো আমলকে প্রতিষ্ঠা করা যাবে না। আগে থেকে প্রতিষ্ঠিত কোনো আমলের মর্যাদায় কোনো হাদিস, তা মানা যাবে। আর এই হাদিসটি অতিশয় দুর্বল হবে না, আর কোনো সহি হাদিসের পরিপন্থী হবে না। মানে সহি হাদিস একরকম বলছে আর ইহা দুর্বল হাদিস আরেক রকম বলছে, কন্ট্রাডিকশন, তা হওয়া যাবে না। এই তিন শর্তে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। জি। বন্ধু বিদেশ থেকে দুটি প্রশ্ন করেছিলেন, একটি প্রশ্নের জবাব দেয়া হলো, আর একটি প্রশ্নের জবাব দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আপনি আবারও ট্রাই করবেন, ইনশাআল্লাহ আজিজ জবাব দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আবার আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি প্রত্যহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার পাপ ক্ষমা করে দেওয়া হয়, তার সমুদ্রে ফেনার পরিমাণ হলেও। প্রশ্ন হলো, কথাগুলি কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আযানের প্রচলন কিভাবে শুরু হয়? আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আমরা জুম্মার দিন এই ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় আযান দিই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একমাত্র আযান ছিল। প্রশ্ন হলো যে আমরা যে জুম্মার দিন প্রথম আযান দিই কেন, এবং এটা প্রচলন কিভাবে শুরু হয়? আচ্ছা, প্রচলনগুলো লম্বা করে বলতে গেলে তো আসলে এখানে সময়ের ব্যাপার, তবুও আপনি প্রশ্ন করেছেন, সংক্ষেপে বলা হবে। জি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ইসলামের তাওহীদের কালিমা। কালিমাতুত তাওহীদ বলা হয়, কালিমাতুল ইখলাস বলা হয়, এর তো মর্যাদা আছেই, এবং এটাকে সর্বোত্তম জিকির করা বলা হয়। তার সাথে আরেকটু যোগ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা ক্বাবলি,
আমি এবং আমার পূর্বে নবীগণ, মানে সকল নবী, সর্বোত্তম যে কথাটি বলতাম, মানে এখানে কথা বলতে জিকির, সেটা হচ্ছে এই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার যদি কেউ পড়ে তাহলে তার গুনাহ মাফ করা হবে। এই বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটি সহিহ। এর অর্থ কি? এর অর্থ আল্লাহ নাফরমানি করে যাবে, আল্লাহর অবাধ্যতা করবে না। আল্লাহ যা ফরজ করেছেন তা সে নিয়মিত করবে, আল্লাহ যা হারাম করেছেন তা বর্জন করবে। তারপর এই সমস্ত আমল করলে আমলগুলির মর্যাদা পাওয়া যাবে। আজানের প্রচলন তো লম্বা কথা। যখন জমা মুসলিমদের সংখ্যা বেড়ে গেল, তাদের মানে বাড়িঘর মসজিদ নববীর থেকে আর একটু দূরে সরে গেল, এখন একটা ব্যবস্থা দরকার জামাতে নামাজ পড়ার জন্য। তখন এক একজন এক এক প্রস্তাব দিল। অবশেষে এই প্রস্তাবটা আসলো যে এই যে আজান যেভাবে দেওয়া হয় এইভাবে, মোটামুটি সংক্ষিপ্ত কথা এটি। জুমার দিন দ্বিতীয় আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে ছিল না। যখন দেখলো যে মুসলমানরা সংখ্যায় বেড়ে গেছে, বাড়িঘর একটু দূরে দূরে চলে গিয়েছে, আজান হলেই নামাজ শুরু হবে, তখন অনেকের জন্য সমস্যা। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান শুরু করেছেন। এখন কথা হচ্ছে, হুট করে অনেকে এটাকে বেদাত বলে। এই বেদাত বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটি চালু করলেন, এটা দুঃসাহস, এটা অন্যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 খলিফা রাশেদের একজন, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই আজান চালু করেন তখন আরেকজন চতুর্থ খলিফা রাশেদা, এক রাশেদ এখনো হন নাই, আলী রাদিয়াল্লাহু তখনও বর্তমান। মদিনায় অনেক সাহাবী ছিলেন, তারা কেউ আপত্তি করেন না। শুধু তাই না, ইসলামী সাম্রাজ্য তখন অনেকটি বিস্তৃত হয়েছে, অনেক সাহাবী জীবিত, হাজার হাজার সাহাবী জীবিত, তারা কেউ আপত্তি করেননি, এটাকে মেনে নিয়েছেন। অতএব এটা সাহাবীগণের ইজমা, ঐক্যমত্য। অতএব এটা বেদাত বলার কোনো সুযোগ নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাহ এবং খোলাফা রাশিদিনের সুন্নাহ অনুসরণ করতে, খোলাফা রাশিদিনের সুন্নাহ। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি ভালোভাবে বোঝার তৌফিক দিন। আমিন। শুকরান। একটা প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি, মামুন রিজা, নওগাঁ থেকে। জি। আমার এক নম্বর প্রশ্ন হলো যে কোন মানুষ অন্য মানুষকে হস্তবুজি এবং কদমবুজি করতে পারবে কিনা, ইসলামে কি আছে কিনা এইটা। আর হলো 2 নম্বর যে কেউ যদি মানে বই দেখে বা দেখে যদি কোরআন শরীফ পড়ে এবং দেখে যদি ওজিফা দোয়া কালাম পড়ে, সেক্ষেত্রে নাকি সওয়াব বেশি হবে। এটা আমি শুনছি, এটা সত্যি কিনা, এটা ইসলামে কি আছে। আর আরেকটা হলো যে কোন ওলি, পীর, মাশায়েখ, শায়েখ, কামেল তাদের ধরা বাঁধা ওজিফা পড়া যাবে কিনা। যেমন একটা রিজিকের জন্য একটা দোয়া আছে, ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বির, এই ধরনের, বা আরো অন্যান্য ধরা বাঁধা ওজিফা পীর আউলিয়া যারা করে গেছে পূর্বে, সেই আমলগুলো করা যাবে কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন রিসিভ করা হলো। আমরা একটা ব্রেকে যাব, তারপরে আপনি জবাব পাবেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম শেখ, আগের প্রশ্নের জবাব।
বিরতিতে যাওয়ার আগে আমাদের কাছে যেসব প্রশ্ন ছিল এর মধ্যে প্রথম প্রশ্ন ছিল কদমবুসি সম্পর্কে। কেন করবেন কদমবুসি? ইসলাম তো শিষ্টাচার শিখিয়েছে, সালাম, এক মুসলিম আরেক মুসলিমকে সালাম দেবে। মুসাফা শিখিয়েছে, এক মুসলিম আরেক মুসলিম সাথে হাত মিলিয়ে মুসাফা করবে। মুআনাকা শিখিয়েছে, কোলাকুলি করবে। তো এই সমস্ত শিষ্টাচারের বিধানগুলি দেওয়ার পরে আমরা আবার কদমবুসি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদমবুসি শিখান নাই, তাকে কেউ কদমবুসি করেন না। হ্যাঁ, ইমোশনালি তার পায়ে হতে কেউ চুমু দিয়েছে, এটা ইমোশনাল। আপনিও তো আপনার বাচ্চাকে যখন কোলে নেন, নরম তুলতুলে দুটি পা আপনি তাকে চুমু দেন, আদর করেন। আপনার বাবা মা শুয়ে আছে, আপনি এই পাশে বসে শ্রদ্ধা বোধ নিয়ে, আবেগ নিয়ে মায়ের পায়ে একটু চুমু দিলেন। এটা তো আবেগের বিষয়, এটা শরীয়ত কিন্তু বাধা দেয় না। শরীয়ত এখানেও কিন্তু এই যে কদমবুসি, মাথা নিচু করে আপনার হাত দিয়ে কারো পা মোছা, না, এটা ইসলামী শিষ্টাচার মানে মধ্যে পড়ে না। এবং এই ধরনের প্র্যাকটিস, অনুশীলন, আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের মাঝে ছিল না। অতএব আমরা এগুলি বর্জন করি, এটি উত্তম। একটি পর্যায়ে এটা শিরক হয়ে যেতে পারে। সেটা হয়ে যেতে পারে, মাথা যদি ঝুঁকে যায়। আর দেখে কোরআন পড়লে, অজিফা পড়লে সোয়াব বেশি, না, এটা ঠিক না। দেখে পড়লে সোয়াব যা হবে, মুখস্থ পড়লে সোয়াব তা হবে। আপনি অজিফা আবার যোগ করলেন কি জন্য? অজিফা আবার কি জিনিস? কোরআন পড়বেন, হাদিস পড়বেন। এই যে কোরআন থেকে কিছু, হাদিস থেকে কিছু, নিজেদের বানানো কিছু দোয়া, অর্থবিহীন দোয়া বা এমন দোয়া যার মধ্যে শিরক আছে, এগুলির সংমিশ্রণে হয়েছে একটা অজিফা। অজিফা ঘর থেকে আপনার সরিয়ে দিন, অজিফা থেকে সম্পর্ক ছিন্ন করুন, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ ও হাদিসের সাথে জীবনকে জড়িয়ে ফেলেন, এতেই কল্যাণ। তারপরে হচ্ছে শায়েখ, ওয়ালি। ওলি কারা? ওলি তো সকল মুমিন ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। তো ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এবার ওলি নিয়ে তো ঝামেলা। আমার পীর সাহেবকে আমি ওলি বলবো, আপনার পীর সাহেবকে আপনি ওলি বলবেন, আপনার অমুক, আপনার আরেক পীর আছে, শিরক বেদাত এমনও কোনো অপকর্ম নাই যেটা করে নাই, তাকে তার মুরিদরা আল্লাহর ওলি বলে। এই জন্য আল্লাহ এই ওলির সংজ্ঞা নিজে দিয়েছেন। তারা কারা? তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করে চলে, এটা খুব খেয়াল রাখতে হবে। আল্লাহকে ভয় করে, ঈমান হচ্ছে মূল ভিত্তি। তারপরে আল্লাহকে ভয় করে যে জীবনকে পরিচালনা করে, সে হচ্ছে আল্লাহর ওলি। না, তাদের দেয়া আপনার বিশেষ কোনো জিকির, এগুলো আপনার কোনো প্রয়োজন নেই, কারণ তারা করতে গিয়ে হাদিসের লঙ্ঘন করেছে। যেমন সুবহানাল্লাহ সকালে একবার, কে 100 বার কে শিখালো? সুবহানাল্লাহ তো প্রতি নামাজের পর 33 বার। তো এইভাবে সন্ধ্যায় এই জিকির, তা সকালে এই জিকির, না, এগুলো করবেন না। সহিহ সুন্নাহ অনুযায়ী যে সমস্ত জিকির, আমরা এইসব জিকিরের সাথে পরিচিত হব এবং এগুলি আমরা করব। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার প্রথম প্রশ্ন হলো যে আমার বিয়ের ব্যাপারে যখন লোকজন আসে, তখন আমার প্রতিবেশী তারা মিথ্যা মিথ্যা কিছু বলে, যেমন আমি যা করি নাই, আমি যা বলি নাই, সে সম্পর্কে মিথ্যা বলে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন আমি ধান করতে পছন্দ করি ভিক্ষুকদের। তারা আমাদের এলাকার একটা দিন আছে বা শনিবার, সেখানে ভিক্ষা নিতে আসে। আমি ওখানে গরিবদের দান করতে পছন্দ করি, অথচ তারা বলে যে আমি দান করি না গরিবদের, বা এমন কিছু, মানে যা আমি করি নাই, যা আমি বলি না, তার সম্পর্কে বলে দেয়। মানে বলে তারা আমার ক্ষতি করার চেষ্টা করে বা আমার মান সম্মানের ক্ষতি করার চেষ্টা করে, মিথ্যা বলে। মানে গীবত না, গীবত হলে তো সত্য কথা থাকে। এখন আমার কি করণীয়, আমি কি করব? আমি এই বিষয়ে আমি অন্য এক হুজুরের শরণাপন্ন হয়েছিলাম।
সে হুজুর বলছে, আমার এলাকার হুজুর, সে বলছে যে আমাদের রসুল হিজরত করছে, এক এলাকা মক্কা থেকে মদিনা হিজরত করছে, তাহলে তো আমার বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে। তাহলে এই বিষয়ে আপনি বলবেন। তারা অকারণে হিংসা করে, মানে হিংসা করার কারণ হলো কি, আমি জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? ভালো হয় কেন, মানে আল্লাহ আমার দেয় কেন, এই জন্য হিংসা করে। আর কোনো প্রশ্ন আছে? আর আমি পরকালে কি এই বিষয়ে কিছু নেকি পাবো? আচ্ছা, জবাব শোনেন। জি, প্রশ্ন তো অনেক লম্বা, তিনি আরো লম্বা করতে চেয়েছিলেন। শেখ, আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে আমাদের কাছে প্রশ্ন আছে, জবাব শুনি। বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন তার বিবাহ ঠেকানোর জন্য কিছু লোক মিথ্যা তথ্য দেয় মেয়ের পক্ষকে, তো এটা শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে স্পষ্ট হারাম, এসব কাজ করা যাবে না। কোনো মেয়ের বিষয়েও কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, কোনো ছেলের বিষয়েও কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। তবে বিবাহের সময় যদি কোনো তথ্য নিতে চায় কেউ, সব প্রণীত হয়ে বলা যাবে না, যার মধ্যে ত্রুটি আছে। যদি যে আপনি তো তার প্রতিবেশী, আপনি তার ব্যাপারে কি জানেন, যদি তার মধ্যে মেজর কোনো সমস্যা থাকে তাহলে তা বলা যাবে, এটা শরিয়া অনুমোদিত। কিন্তু আবারও বলছি যে সব প্রণীত হয়ে, যে একটা মেয়ের বিয়ের প্রস্তাব চলছে, আমি নিজের ইচ্ছায় গিয়ে তার ব্যাপারে কিছু বললাম, আবার একটা ছেলের বিয়ের প্রস্তাব হচ্ছে, আমি নিজের ইচ্ছায় সব প্রণীত হয়ে নিজে গিয়ে মেয়ের পক্ষকে বললাম, এটা করা যাবে না। আর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা যাবে। এটা কি আসলে তোহমত হবে না অপবাদ হবে? না, এটা তুহমত অপবাদ না, এটা হচ্ছে বৃহত্তর স্বার্থে ইসলাম যে বিষয়গুলোতে আপনার বিদ্যমান দোষগুলি বলা যায় তার মধ্যে এটা একটি। না, মানে যেটা বলা যাবে না সেটা বললে কি তোহমত বা অপবাদ হবে? মিথ্যা হয়, মিথ্যা হয়, হ্যাঁ। তাহলে তো এটা বুহতান, অপবাদ, এটা শাস্তি তো আরো ভয়াবহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার তিনটা প্রশ্ন আছে। আমার প্রথমে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার এক আত্মীয় নবজাতক 2 বছর বয়স হয়েছে, কিন্তু তারা এখনো তার চুল ফেলেনি। 2 বছর বয়স হয়ে গেছে, চুল ফেলেনি। এই তারা যে চুল ফেলেনি, ইসলাম কি বলে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ওই যে একটা কোম্পানি আর কি, মানে যেটা হচ্ছে আপনাদের এখানে আছে, আর উনি নাকি কাদিয়ানির সাথে সম্পৃক্ত, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ওনার নাকি কোনো জিনিস কিনা নাকি এটা কিনা উপভোগ করা এগুলো নাকি জায়েজ হবে না, এটা সত্যি কিনা? 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে আমার এক আত্মীয়, মানে ওনার উপকার সবসময়, ওনার যে কাজই হোক না কেন, আমি ওনার সবসময় ওনার উপকারে, সব কাজে কর্মে ওনাকে আমি সহযোগিতা করি। কিন্তু আমি যদি ঘরের মধ্যে অসুস্থ পড়েও থাকি, বা আমাকে সাথে যদি 1 মাস কেন মাসকে মাস যদি আমাকে নাও দেখে, কোনদিন এসে জিজ্ঞাসা করবে না যে এই মেয়েটাকে যে দেখতেছি না, সে কোথায়? এই আত্মীয়ের সাথে কি আমার সম্পর্ক রাখা কি ঠিক আছে? আমি কি তার সাথে সবসময় নিজে থেকেই সম্পর্ক রাখবো? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। 2 বছর হয়ে গেছে, মাথার চুল কামায়নি, না এত বড় অপরাধ হয় নাই। তবে সুন্নাহ পরিপন্থী কাজ হয়েছে। সুন্নাহ হচ্ছে 7 দিনের মাথায় চুল কামানো, আর যতটুকু চুল ওই পরিমাণ রূপা সাদকা করা, এই সুন্নাহটা তারা পালন করেননি, কিন্তু কোনো গুনাহের কাজ তাদের হয় নাই। আর ব্যবসায়ী প্রতিষ্ঠান কাদিয়ানীদের সাথে সম্পর্ক, তাদের পণ্য কেনা যাবে কিনা,
না, আমরা আমাদের প্রয়োজনে যে কোনো আপনার অমুসলিমদের প্রোডাক্টও তো আমরা ব্যবহার করি, কিন্তু যদি ওই প্রতিষ্ঠান তার যে ব্যবসায়ী যে মুনাফা লাভ সেই টাকা যদি ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়, তাহলে সেখানে কথা থেকে যায় যে আমি পণ্য কিনবো টাকা দিয়ে, এই লাভটা ইসলামের বিরুদ্ধে কাজে লাগবে, তাহলে সেখানে আমরা আপত্তি করবো। যেমন ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আমাদের ইসলামী স্কলারগণ, আমাদের নেতৃবৃন্দগণ আওয়াজ দেয়, আমরা সেটা মানি, কারণ এই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। কিন্তু এই ছাড়া আর বাকি যেসব প্রতিষ্ঠান সরাসরি ইসলামের বিরুদ্ধে কাজ করে না, তাদের পণ্য ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ইহুদি খ্রিস্টানদের এই যে প্রোডাক্ট ব্যবহার করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন ছিল। বলুন। প্রথম প্রশ্ন হলো যে আমরা যে ফরজ নামাজ পড়ে যে মাসুম আমলগুলি করি, যে কারণবশত মানে আমার বাথরুমের বেগ পাইলো, আমি বাথরুমে গেলাম, তারপরে আমি আইসা আবার সুন্নত নামাজ আদায় করে আমি মানে মাসুম আমলগুলি করলাম, বা আমি বাথরুম থেকে আইসা মাসুম আমলগুলি করলাম, সেক্ষেত্রে কি কেমন হবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার এই টিভি চ্যানেলে, ঠিক আছে, যে টিভি চ্যানেলে যে সম্প্রচার পদে যে চাকরিটা, ঠিক আছে, যে কাজটা করে মানে মিডিয়াতে বলতে, ওটা কি মানে কি জায়েজ কাজ না হালাল কাজ না হারাম কাজ, আমি একটু জানতে চাচ্ছি। কোনটা? যে সংবাদ পরিবেশন করে সংবাদ? না না না, আপনার যে মেন যে মানে সম্প্রচার পদে, এমসিআর পদে যারা চাকরিটা করে। সম্প্রচার পদে? হ্যাঁ, আচ্ছা, তাকে মানে আপনাদের টিভি মিডিয়া ভাষায় এমসিআর বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবাব শুনুন। আমাদের এর আগের একটি প্রশ্ন ছিল যে বোন খুব দুঃখ করে বলছেন আমি সহযোগিতা করি, আমি বিপদ আপদে দৌড়িয়ে যাই, কিন্তু আমি যখন সমস্যায় পড়ি বা অসুস্থ থাকি তখন আমার কোনো খোঁজখবর নেয় না। এই ধরনের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা কি জরুরি? হ্যাঁ, জরুরি। রাসূল সাল্লাল্লাহু তাই বলেছেন, যে সম্পর্ক রাখে না তার সাথে সম্পর্ক রক্ষা করা, এটাই সেলাই রাখেন, এটি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটাকে বলে। আর তোমার সাথে সম্পর্ক রক্ষা করছে, তুমিও করবা, এটা তো হচ্ছে তার বিনিময়ে দিলা তুমি। তোমার সাথে তার সম্পর্ক ভালো, তুমিও ভালো রাখলা, এটা তো দ্বিপাক্ষিক বিনিময় হলো। কিন্তু প্রকৃত সম্পর্ক হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক রাখে না, তারপর তুমি রাখতে চাও, অতএব আপনি এই কাজটি করবেন। এরপরে বোন প্রশ্ন করেছেন ফরজ সালাতের শেষে মাঝখানে যদি কোনো প্রয়োজন হয়, যেমন বাথরুমের ব্যাগ হলো, অথবা আমি বলবো যে আমার খুব ক্ষুধা লাগলো তো একটু খেয়ে নিলাম, না কোনো সমস্যা নেই। আপনি ফরজ সালাত আদায় করার পরে বাথরুম যান, সমস্যা নাই, এসে আপনি বাকি সুন্নত আদায় করেন। ফরজ সালাতের পরে কোনো কথা বলা প্রয়োজন হলে কারোর সাথে বলেন, তারপরে সুন্নত আদায় করেন। ফরজ সালাত পরে খুব ক্ষুধা অনুভব হলো, একটু খাওয়া দাওয়া করেন, তারপরে সুন্নত আদায় করেন, কোনো সমস্যা নেই। চাকরির ক্ষেত্রে আমরা দেখব যে আমরা সরাসরি কোনো হারামের সাথে জড়িত কিনা। এখন প্রাতিষ্ঠানিক চাকরি, সেই প্রতিষ্ঠান যেমন যিনি সম্প্রচারে থাকেন দায়িত্ব যার, এখন যে প্রোগ্রামটা আমরা করছি এটাও তো তিনিই করছেন। অতএব এই চাকরির ক্ষেত্রে এত কঠোর যদি আমরা হতে যাই শরিয়ার দিক থেকে, তাহলে আমাদের জীবনটাও কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনকে কঠিন বানাবে না, দিনকে যত কঠিন বানাবে দিন তোমার উপর কঠিন হিসাবে চেপে বসবে। অতএব আমরা ব্যক্তি আমরা খুব সতর্ক থাকব, আমার দ্বারা যেন আমার যে চাকরির কাজে কোনো মানে সুস্পষ্ট হারাম যেন কোনো কাজের সাথে আমি জড়িয়ে না পড়ি। দক্ষিণ কোরিয়ার ভাই তৃতীয় প্রশ্নটি করেছিলেন যে নামাজরত অবস্থায় পেশাব পায়খানার বেগ হলে কি করবে? জি, দুঃখিত ভাই, আপনার পুরো কথাটা আমরা মনে রাখতে পারিনি, এখন মনে হয়েছে। জি হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
দুটি চাপ রেখে কেউ যেন সালাত আদায় না করে। দুটি চাপ, একটা চাপ হচ্ছে এই যে আমাদের প্রাকৃতিক যে চাপ, পেশাব পায়খানা, আরেকটা হচ্ছে ক্ষুধা। এই দুই চাপ রেখে সালাত আদায় করতে রাসূল নিষেধ করেছেন। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধটা মেনে চলি। আমরা ক্ষুধার চাপ রেখে সালাত আদায় করব না, আমরা প্রস্রাব পায়খানার চাপ রেখেও সালাত আদায় করব না। আচ্ছা, চাপের আবার একটা অবস্থা আছে, সেটার স্ট্যান্ডার্ডটা যদি এমন হয় যে আর রক্ষা করতে পারবে না, নাপাক হয়ে যাবে। আর আরেকটা হলো যে সামান্য সামান্য এটা টের পাওয়া যাচ্ছে, কিন্তু নামাজ আদায় করতে কোনো সমস্যা আপনার হবে না। প্রথম যেটা বলছেন এটা তো কোনো উপায় নেই, তাকে যেতেই হবে, জি। অতএব ব্যাপারে যেমন কোনো কথা নেই। দ্বিতীয়টার ব্যাপার হচ্ছে যে দ্বিতীয়টার ব্যাপারেই কথা, আসলে ক্ষুধার চাপ রাখলে, নামাজ পড়লে নামাজে কি মনোযোগ থাকে? প্রস্রাবের কোনো চাপ থাকলে নামাজে কি ভালো মনোযোগ থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন বান্দা যখন সলাতে দাঁড়াবে ইউনাজি রব্বা, তার রবের সাথে সে গোপনে কথা বলে। অতএব সে যেন মানসিকভাবে প্রশান্তির সাথে সলাতে দাঁড়াবে, তার রবের সাথে সে কথা বলছে। অতএব চাপ অল্প হোক বেশি হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হচ্ছে চাপ মুক্ত হয়ে সলাতে দাঁড়ানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। মানে একজন বাবার তিনটা মেয়ে আছে, তাদের বয়স কম, 19-20 বছর এরকম। এখন ওই বাবা যদি রাগ করে তার অর্থ সম্পদ অন্যকে দিয়ে দেয়, তার সন্তানদের না দিয়ে, এটা কি জায়েজ? আপনার এই একটি প্রশ্নই নেওয়া গেল, জবাব শুনুন। জি না, বাবা যত রাগেই করেন এই কাজটা করতে পারেন না। বাবার তো অধিকার নাই, সম্পদ তার জীবদ্দশায় তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়ার অধিকার নাই, বঞ্চিত করার অধিকার নাই। এই বন্টন তো আল্লাহ সরাসরি করে দিয়েছেন। আমাদের সময় কম, এই জন্য বলে দিচ্ছি, আপনি নিজেই পাবেন সূরা নিসা 11, 12 এবং সর্বশেষ আয়াত। এই 3 আয়াতে দেখবেন আল্লাহ কি সুন্দর বন্টন করে দিয়েছেন। ওই বন্টনে আমি আপনি যারা সম্পদের মালিক, আল্লাহ আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করতে পারি না, পারবো না। আল্লাহ আমাদেরকে এইসব অন্যায় থেকে সতর্ক থাকার তৌফিক দিন। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত অনেকগুলো জবাব শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক এনায়েত করুন, এমনটি প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।